ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী লালদিঘি চট্টগ্রামের এক অনন্য ঐতিহ্যের নগরী। লালদিঘির পাশ ঘেঁষেই গড়ে উঠেছে দৃষ্টিনন্দন লালদিঘি পার্ক, যা নান্দনিক সৌন্দর্যে নগরবাসীর দৃষ্টি কেড়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত এই পার্কটি লালদিঘি পার্ক ঘেঁষেই চারপাশে ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে প্রাতঃ ভ্রমণকারী ও বৈকালিক হাঁটা চলাচলকারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করেছে। বাহারি ফুল, সবুজ গাছপালা ও স্বচ্ছ জলরাশিতে ঘেরা এই পার্ক নগরের কংক্রিটের ভিড়ে যেন এক টুকরো সবুজ ভূস্বর্গ। পার্কটি প্রতিদিন সকাল 6টা থেকে 8টা এবং বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় খাবারের প্যাকেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং নির্দিষ্ট স্থান ছাড়াও কোথাও বর্জ্য ফেলার অনুমতি নেই। এখানে পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখার মতো। আর এরকম পার্ক হয়তো আমার মতো চিটাগাঙ্গার কোনো জায়গায় আছে কি আমি জানি না। আমরা এখানে সবসময় আসি, আমরা এখানে অনেক গাছ আছে, ফুল আছে, সবসময় মানে এটা সুন্দর সুন্দর লাগে, কিন্তু এটা আর একটু সুন্দর করলে আরো সুন্দর হবে। পার্কের আপনার যে সৌন্দর্য, এখানে এই সৌন্দর্যের সাথে আমরা দেখতেছি এখানে কিছু মানে বিশৃঙ্খলা, ময়লা আবর্জনার মতো হয়ে আছে, এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার। পার্কেতে সব কিছু আছে, আপনার বসার জন্য জায়গা আছে, ফুল আছে, বাগান আছে। সব দিক থেকে পার্কটি নান্দনিক ও আকর্ষণীয় হলেও দুঃখজনকভাবে এর মূল ফটকটি দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে আছে। পুরনো লোহার গেট ভেঙে একাকার। বর্তমানে বাঁশ দিয়ে অস্থায়ীভাবে গেট তৈরি করা হয়েছে, যা দৃষ্টিকটু ও পার্কের সৌন্দর্যের সঙ্গে বেমানান। আমরা চাই এটা সৌন্দর্য বর্ধন করুক আমাদের যিনি বর্তমান সিটি কমিশনার মেয়র আছে ডক্টর শাহাদ সাহেব। আমরা তার প্রতি অনুরোধ জানাচ্ছি যেন এখানে একটা সুন্দর করে গেট করে দেওয়া হয়। পার্কটা আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর আছে, তারপর আরও কিছু সৌন্দর্য এখানে বৃদ্ধি করা দরকার। এখানে পার্কের জন্য এখানে বাথরুম নাই, পেশাবখানা নাই, মহিলাদের জন্য সেই সুযোগ সুবিধা নাই। এখানে গেট জন্যটা ভাঙা, পশ্চিম গেট পূর্ব গেট ভাঙা, গেটটা বানাবাদ করতে হবে। এই অবস্থায় নগরবাসী ও দর্শনার্থীরা পার্কের সৌন্দর্য ও মর্যাদা রক্ষার্থে লালদিঘি পার্কের মূল ফটকে একটি স্থায়ী ও নান্দনিক গেট স্থাপনের জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে পার্কের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।